হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি চলে যাচ্ছিলাম আমার আরও একটা শখ পূরণ করার জন্য। বলতে গেলে এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি গিয়ে বোট রাইড করব। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু কাইকিন অনেক আগে থেকেই ছিল, রেজর ব্রিজের এখানে, মানে আমার পয়েন্টটাতে যাওয়ার আগে, কিন্তু কখনো সাহস হয় নাই, কারণ আমার আব্বু খুব ভয় পায়। যেহেতু আমি আমার আব্বুর একটা মাত্র মেয়ে, তাই আমার আব্বু খুব ভয় পায় এইসব বিষয় নিয়ে। তো আমি আমার আব্বুকে অনেকবার বলছিলাম যে আমি বোটে উঠবো, আমি বোটে চড়বো। আপনারা অনেকে হয়তো বা মনে করেন যে আমরা এখানে থাকি, যখন ইচ্ছা বোটে উঠতে পারি, আসলে তেমনটা না। কারণ জেলেরা নৌকা নিয়ে যায় গিয়ে মাছ ধরার জন্য, আর ওইখানে মেয়ে মানুষ উঠতে পারে না, কারণ এটা আমাদের এখানকার এলাকার কিছু নিয়ম। এর কারণে মেয়ে মানুষ নৌকায় উঠতে পারে না কিছু সমস্যার কারণে। যাই হোক, যারা আমাদের এখানকার যারা বুঝেন তারা ঠিকই বুঝবেন কী কারণ। তো যাই হোক, তারা আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা আসতে যদিও একটু লেট হয়ে গেছিলো, কারণ আমাদের ওদিকে দোলনা টোলনা গুছাইতে একটু লেট হয়ে গেছে। এবং আজকে এখানে আসলে আমার মনে হয় কি আমি সুন্দরবনে চলে আসছি। তো এখানে আমাকে লাইফ জ্যাকেট পরানো হচ্ছিল, কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে, কারণ এর কারণে এটা সেফটির কারণে পরে নিচ্ছিলাম, কিন্তু আমি এটা পড়তে পারতেছিলাম না। তো যাই হোক, আমাকে এখানে অনেকে সাহায্য করলো। এগুলো আমাদের এলাকার মানুষ সবাই আমাকে নিয়ে অনেক গর্ব করে, সবাই আমাকে অনেক হেল্প করে। বলতে গেলে আমাকে সব দিক থেকে খেয়াল রাখে, আমার ভালো খারাপ। তো আমার এলাকার মানুষ কিন্তু অনেক বেশি ভালো। তো যাই হোক, দেন গিয়ে আমি নৌকায় উঠে যাচ্ছিলাম। আমার খুব বেশি ভয় করতেছিল, মানে আমার কলিজা কাঁপতেছিল। তো যেহেতু আমি ফার্স্ট টাইম, এর কারণে আমার খুব ভয় করে। আর বোর্ডে উঠতে আমার তো অনেক বেশি ভয় করে। ফার্স্ট টাইম বললে ভুল হবে, হয়তোবা নদীতে, মানে বড় নদীতে ফার্স্ট টাইম আর কি। যদি এর আগে আমি শাপলা বিলে গেছিলাম, আপনারা অনেকে হয়তোবা ভিডিও দেখছেন। তো যাই হোক, আমার শুধু ভয় করতেছিল, কিন্তু ওঠার পরে ভয় তো পুরাই জয় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সবাই দেখতেছিল আমাদেরকে, আমরা কিভাবে বোট রাইড করতেছি। ফায়দা হয়, আপনারা কিন্তু বোট রাইড করতে চাইলে এখানে চলে আসতে পারেন। এটা আমার দাদুর। তো পুরোটা থাকছে আজকের ব্লগে। এখানে এসে কিভাবে আপনারা কায়াকিং করবেন এরকম সুন্দর একটা পরিবেশে, সাগরের ফিল আর গিয়ে এই নদীতে কায়াকিং করার এক্সপিরিয়েন্স আপনারা করতে পারেন। আজকে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা কিভাবে কি করবেন। তো আমি গিয়ে এখানে নৌকা চালাইতেছিল। তো আমাকে ভাইয়াটা বললো যে তুমি আমি কি একা নৌকা চালাবো, সেটা কি করে হয়, সেলিব্রিটি আমার নৌকায় থাকতে। দেন গিয়ে আমিও চালাইতেছিলাম বাই দ্য ওয়ে। তো আমার কিন্তু খুব ভয় করতেছিল প্রথম, কিন্তু উনি যখন চালাইতেছিল আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর জায়গাটা অনেক সুন্দর না? আর জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগতেছিল, মানে অনেক বেশি ভালো লাগতেছিল বলতে গেলে। তো যাই হোক, এখানে ব্রিজের সৌন্দর্যটাই আসলে একদম সুন্দরবনের মতো একটা ফিল দেবে এখানে আসলে। তো আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন, কাইকিং করতে পারেন। আমার কাছে খুব 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 বেশি ভালো লাগছে। তো এখানে গিয়ে আমার, মানে জুম করে দেখতেছিলাম, এক পাশে পাহাড়, এক পাশে ব্রিজ, তার মধ্যে আবার জ্যামও লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এই টাইমে একটু জ্যাম থাকে, যদি আজকে একটু খুব কম জ্যাম ছিল, যেহেতু রোববার ছিল। আজকে মানুষজন বলতে গেলে তুলনামূলক এখন কম, কারণ সবার পরীক্ষা চলতেছে এর কারণে। তো আজকে আমি এখানে উঠে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। যদিও ব্লগটা আমার দেরিতে, কিন্তু আমার ব্লগ এডিট করতে অনেক সময় লাগে, সময় হয়ে ওঠে না যে ব্লগ এডিট করব, আপলোড করব, অনেক প্যারা। অনেকে হয়তো বা মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটার মানে ভিডিও করবো, আপলোড করে দেবো, আসলে তেমন না। একটা ভিডিও এডিট করা লাগে, তারপর ভয়েস ওভার দিতে হয়, দেন অনেক প্যারা। মানে আমার মনে হয় কি সবচেয়ে বেশি কষ্ট এই ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, কোনো ভিডিওতে ভুল হচ্ছে কিনা এটা দেখা। কারণ আপনারা তো আসেনি, কোনো একটা কিছু ভুল হলেই ওটা নিয়ে টানাটানি করে ফেলেন। যাই হোক, ভালোটা কেউ দেখতে চান না, যেটা ভুল হয় ওটাই সবাই সবার সামনে তুলে ধরেন, এটাই বাঙালি। যাই হোক, আমার কাছে গিয়ে একটা বিষয় কিছুদিন যাবৎ চোখে পড়তেছিল, সেটা একটা মেয়ে ভাইরাল হয়েছে ফুল বিক্রি করে, বেলি ফুল। আখি আপু, যিনি আসছিল ফ্রান্স থেকে আসছে, দেন গিয়ে 20 টাকার জন্য কত কাহিনী, কত সিনেমা। নাটকটা কিন্তু আমি দেখছি, নাটকটা ভালোই ছিল। তো যাই হোক, অনেকে এটার সাথে আমার তুলনা করতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে এই বিষয়ে আমি মুখ খুলি। আসলে আমি সোশ্যাল মিডিয়ার জগতে ছিলাম বলতে গেলে। আমি 8 বছর থেকে ছবি তুলি, যখন আমার বয়স 8 বছর ছিল তখন থেকে আমি ছবি তুলি। দেন গিয়ে আমার বয়স যখন 8 বছর তখন থেকে ছবি তুলি। আমার বয়স যখন 9 বছরের পরে, তখন ফিরোজ ভাইয়ের সাথে আমার ফার্স্ট দেখা। তো ফিরোজ ভাই আসে, আমার ভিডিও করে, ব্লগ করে, আপলোড করে। দেন গিয়ে আমাকে খুব অল্প মানুষই চিনে, ওখান থেকে ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়। দেন গিয়ে
আবার কিছু চ্যানেল আসছিল সাংবাদিক আমার ইন্টারভিউ নিতে, তার ভিডিও দেখে আর কি। তো অনেকে এইভাবে গণমাধ্যমে হচ্ছে অনেক ইন্টারভিউ নিচ্ছে। তো এইভাবে হচ্ছে বেড়ে ওঠা আমার, আস্তে 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 পথ চলা। দেন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আসে আমার সাথে দেখা করার জন্য, আমি সবাইকে ছবি টবি তুলে দিই। হচ্ছে গিয়ে ফিরোজ ভাইয়ের ভিডিওর পরে আমার সাথে দেখা হয় হচ্ছে নাদিম সোহা, কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা অনেকে চিনে থাকবেন। তারা চিটাগাংয়ের ব্লগ করে আর কি। তাদের সাথে যোগাযোগ না প্রায় অনেক দিনই হবে। তাদের সাফওয়ান না হওয়ার আগে থেকে হচ্ছে গিয়ে তার সাথে আমাদের পরিচয়। দেন হচ্ছে তারা আমার ব্লগ করে আপলোড করে। দেন ওখান থেকে অনেক মানুষজন আমাকে চেনে। তারপর হচ্ছে গিয়ে শিল্পী ইমরানের সাথে দেখা হয়। ইমরান ভাইয়ার সাথে ভিডিও করি এবং তখনও খুব ভাইরাল হয় ভিডিওগুলা। তখনও খুব মানে 10%-এর মধ্যে বলতে গেলে 7% মানুষ আমাকে চিনতো। মানে 7% মানুষই আমার কাছে আসতো ছবি ভিডিও করার জন্য। আমার কাছে আসছিল হচ্ছে ইমরান ভাইয়া আর হচ্ছে গিয়া আরও অনেকেই ছিল, যদি আমি তাদের নাম জানি না। তো যাই হোক, তাদের সাথে দেখা হয়। তারপর হচ্ছে গিয়ে দেন আমার সাথে মানে দেখা হয় হচ্ছে গিয়ে আপনার রাত্রি আপু আর হচ্ছে ফিল ভাইয়া রাত্রি আপুর সাথে যখন আমার দেখা হয়, তারা হচ্ছে ফার্স্টে যখন আসছিল দেন হচ্ছে আমাদের সাথে অল্প কিছু ভিডিও করে আপলোড করে চলে যায়। দেন হচ্ছে ভিডিওগুলো দেখলাম ভালোই ভাইরাল হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে প্রায় 1 বছর মতো হয়ে যায়। তো আমি তাদের পেজটা খুঁজে বের করি। তখন আমার নিজের ফোন ছিল, ইয়ামাহা থেকে আমাকে একটা ফোন গিফট করা হয়েছিল। সুব্রত রঞ্জন দাস স্যার আমাকে একটা ফোন গিফট করছিল। তখন আমি টুকটাক ব্লগ করতাম, কিন্তু তেমন আমাকে কেউ চিনতো না। আমার পেজ আছে যেটা কেউ জানতো না। তো যাই হোক, আমার আইডি ছিল, পেজ ছিল না, ফেসবুক আইডি ছিল। তো তেমন কেউ যেহেতু চিনতো না, দেন হচ্ছে গিয়ে আবার মানে তাদের পেজটা আমি খুঁজে বের করি এবং হচ্ছে গিয়ে তাদেরকে আমি মেসেজ করি। তারা আবারও আসে আমার সাথে, অনেকগুলো ভিডিও করে, ফানি ভিডিও। দেন ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হয়েছিল, যেটা আমি কল্পনাও করি নাই। ভাইরাল হওয়ার পরে তারা আবারও চলে যায়। তারপর আবারও আসে তারা আমার সাথে ভিডিও করার জন্য, আমার জন্য ড্রেস নিয়ে আসে। দেন আমার ফ্যামিলি থেকে অ্যালাউ করতো না ভিডিও করা, অনেকবার হচ্ছে বাধা দিছিল। যাই হোক, তারা অনেক জর্জাপটা পেরিয়ে আমাকে হচ্ছে গিয়ে এই পর্যায়ে আনছে। তারপর হচ্ছে গিয়ে আমার দেখা আঞ্জুমান মেহেজাবিন, তার সাথে দেখা, এবং সেও ভিডিও করে। তারপরে হচ্ছে গিয়ে 10%-এর 9% মানুষ আমাকে চিনতো, 1% বাকি ছিল। তো আমার হচ্ছে একটা ইন্টারভিউ হয় ফ্লাস্টকে। দেন আমাকে সবাই মানে ধরেন কম বেশি সবাই চিনতো তখন থেকে। তারপর হচ্ছে আমার দেখা হয় ফারহানা বিথি আপুর সাথে। ফারহানা বিথি আপু, স্মৃতি আপু সবাই যখন আসছিল, তখন হচ্ছে তারা আবার চলে যায়। মানে তাদের টিমের থেকে 2জন আমার এখানে আসছিল, আমি ছবি তুলে দিয়েছিলাম এবং আমি ফারহানা বিথি আপুর ভিডিওগুলো দেখতাম। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে ফারহানা বিথি আপুরা আসে আমার সাথে দেখা করে। তারা মনে করছিল আমার নিজের আইফোন ছিল, কিন্তু আসলে ওটা আমার চাচার ফোন ছিল। তারপর হচ্ছে তারা আমাকে রাজশাহীতে নিয়ে যায়, একটা ফোন গিফট করে। তো এভাবেই হচ্ছে আমার বেড়ে ওঠা। আমি আমার ফটোগ্রাফির জন্য আমাকে সবাই চিনে, এমন না যে আমি মানে অন্য কিছু করে। তো সবাই দয়া করে আমাকে কেউ কারোর সাথে তুলনা করবেন না, এবং হ্যাঁ করতে পারেন, সেও আমার মতো মধ্যবিত্ত পরিবারের, সবার সাথে তুলনা করেন, কিন্তু আমাকে বাজে কথা বলবেন না দয়া করে। তো কথা বলতে বলতে আমার রাইড শেষ হয়ে গেলো। দেখতে পেলেন কি সুন্দর একটা মুহূর্ত কাটালাম, এবং আমার কাছে খুব ভয় লাগছে। দেন অনেক ভালোও লাগছে। আমি নেক্সটে আবারও যাবো। আমার আব্বু হাসতেছিল, বলে যে যদি বুড়ি টেনে নিয়ে যায়। তো আমার আব্বু ভয় দেখায় আর কি, এখানে নাকি বুড়ি একটা আছে, মানে প্রেত ভূত জিন এগুলাই বলে আর কি, জিন প্রেতাত্মা। তাই যাই হোক, জিন থাকে এটা আমি বিশ্বাস করি। তো এখানে সুন্দরবনের মতো যেহেতু একটা ফিল দিতেছিল, আমি ঘুরে হচ্ছে দেখতেছিলাম। ওয়েদারটা এত বেশি ভালো লাগতেছিল গাইস, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো এইখানে সবচেয়ে বেশি ভালো লাগে কখন জানেন? আমার সন্ধ্যার টাইমে, আরেকটা হচ্ছে গিয়ে আপনার ভোর সকালে। তো এই যেটা হচ্ছে সাইনবোর্ড, আপনারা আসলে অবশ্যই যোগাযোগ করবেন তাদের সাথে। ডিসকাউন্টও চলতেছে এবং আধা ঘন্টা 300 টাকা যদি আপনারা বড় রাইড নেন।